আসসালামু আলাইকুম। Redmi Note 14 Pro Plus বস এই ফোনটার হাইপ অনেক বেশি চলতেছে। কেননা এখানে রেটিং দিয়েছে IP68 and IP69K, যেখানে আপনি 2 মিটার পানির মধ্যে 24 ঘন্টা চুবিয়ে রাখতে পারবেন। তারপরে ফোনটা কিন্তু কোনো ক্ষতি হবে না। অনেক স্ট্রং ফোন বানিয়েছে এটি। চায়নাতে লঞ্চ করেছে মাত্র 23,000-এ। আপনি যদি ইন্ডিয়ায় বাই করতে চান মোটামুটি 25,000 টাকা খরচ হবে। তারপরে ওইখানে ক্যামেরাতে কিন্তু আমার মাথাতে চলেছে বস, কেননা ব্যাক সাইডে রয়েছে 50 মেগাপিক্সেলের 1.6 অ্যাপারচারের সঙ্গে ভয়েস মোড রয়েছে এখানে, এন্ড 50 মেগাপিক্সেল একটি টেলিফটো লেন্স রয়েছে। তো চলুন বস, ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকতে চলেছে। আর আপনারা হয়তো দেখেছেন যে এই ফোনটিকে কত রকমভাবে টেস্ট করা হচ্ছে, তারপরে কিন্তু ফোনটির মনে পড়তে হচ্ছে না। আর বন্ধুরা, চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা লাইক করে দেবেন এন্ড সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। বন্ধুরা, এই হচ্ছে তার বক্স, যা স্যামুলার বক্স। প্রত্যেক সিরিজের মতোই স্যামুলার রয়েছে, ডলবি ভিশন সাপোর্টও রয়েছে। বক্সের লিডটি ওপেন করলে একটি ছোট্ট বক্স রয়েছে, যেখানে রয়েছে একটি প্লাস্টিক কেস। এবার তারা ডিজাইন চেঞ্জ করেছে, তবে ডিজাইনটা দেখে মনে হচ্ছে IQ Z9 মনে পড়ছে তো। হ্যাঁ, তারপরে ডকুমেন্টেশন 90 ফাস্ট চার্জার, এই টাইপ কেবিলের সঙ্গে, হ্যাঁ এই টাইপ টু সি টাইপ কেবিল। আর ভাই ফোন এবার দেখুন শাইনি ভাব রয়েছে, গুলো ফিনিশ রয়েছে, ব্যাক সাইডে কিন্তু গ্লাসি রয়েছে। তবে ক্যামেরা মডেল পুরো চেঞ্জ করে এবার IQ Z9 মতো ডিজাইনটা করেছে। বুঝতে পারবেন না যে মনে হবে IQ Z9। তবে ব্যাক সাইডে এবার গ্লাস দিয়েছে, ফ্রন্ট সাইডেও গ্লাস দিয়েছে। ফ্রন্ট সাইডে পয়েন্টিং করে গ্লাস প্রোটেকশন রয়েছে। তবে ফ্রন্ট সাইডে ব্যাক সাইডে দুই দিকে কার্ভ থাকছে, তবে ফ্রন্ট সাইডে বেশি কার্ভ না, কিন্তু ফ্রন্ট সাইডে রয়েছে পয়েন্টিং করে গ্লাস ভিক্টাস 2 প্রোটেকশন, ব্যাক সাইডে রয়েছে কর্নিং ওয়েলের গ্লাস 7i প্রোটেকশন। তবে Xiaomi ক্লেম করছে যে ফোনটির সাইড দিয়ে রবার দিয়ে মরি দিয়েছে, সেই কারণে ফোনটি যখন পড়বে বাম্পিং করবে। সাইডে যে ফ্রেমটি রয়েছে সেটি হচ্ছে পলিমার। তবে ডিজাইন অনেক ইউনিক লাগছে, খুব ভালোই লাগছে। ব্যাক সাইডে সাইনি ভাব রয়েছে, সাপ রয়েছে, বাট ওয়েটটা একটু বেশি রয়েছে, 210 গ্রাম। অ্যান্ড ব্যাটারি এখানে বিগ ব্যাটারি রয়েছে, 6200 mAh ব্যাটারি। অ্যান্ড ফোনটির থিকনেস 8.7 mm রয়েছে, বাট দেখে মনে হবে স্লিম ফোন, কেননা দুই দিকে রয়েছে। যে নিচে যে পোর্ট রয়েছে USB 2.0, এর নিচে স্পিকার রয়েছে, ডুয়েল ন্যানো সিম রয়েছে, ডুয়েল স্টোরেজ স্পিকার রয়েছে, উপরের দিকেও একটি স্পিকার রয়েছে, আর ব্লাস্টার অ্যান্ড সেকেন্ডারি নয়েজ ক্যালকুলেশন রয়েছে, যে আপনি খুব সহজেই রিমোটে কাজ করতে পারবেন। বন্ধুরা, এখানে ডিসপ্লে রয়েছে 6.67 ইঞ্চের ফুল এইচডি প্লাস ডিসপ্লে, 464 ডেনসিটি, 120 Hz রিফ্রেশ রেট, 12 বিট অ্যামোলেড ডিসপ্লে, 3000 নিট ব্রাইটনেস রয়েছে, 1.5K ডিসপ্লে। আর আগে বলেছি পয়েন্টিং বলে ভিক্টাস 2 প্রোটেকশন রয়েছে। ডিসপ্লে অলওয়েজ অন ডিসপ্লে কিন্তু এই হিসাবে 25,000 হিসাবে ডিসপ্লে অনেক বেস্ট রয়েছে। ভাই পারফরমেন্স এখানে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 7H জেনারেশন 3, যেটা 4 নাম্বারের প্রসেস হয়েছে। এটি অক্টাকোর প্রসেসর, 2.5 GHz, কোটেক্স 720, জিপি রয়েছে Adreno 710, 940 মেগাহার্জ। 3টি ব্র্যান্ডে লঞ্চ হয়েছে, 256GB 12GB, 512GB 12GB, 512GB 16GB। এখানে প্রথম ভ্যারিয়েন্ট 256GB 12GB, অর্থাৎ এই ভ্যারিয়েন্টটি DFS 2.2 দিয়ে রয়েছে, অ্যান্ড LPDDR ফরেস্ট রয়েছে, যার অ্যান্টিটি স্কোর 60 লাখের মতো আসে, যা আপনি দেখতে পাচ্ছেন। আমার মনে হয় যে 25,000 প্রাইস যদি লঞ্চ করে ইন্ডিয়ায়, বাংলাদেশে তো অলরেডি চলে এসেছে, তাহলে কিন্তু এখানে এই ফোনটি গেমিং ডিভাইস অবশ্যই হবে না। আপনি যদি গেমিং ফোন নিতে চান তাহলে আপনার জন্য কিন্তু Oppo F6 রয়েছে, যা এর থেকে অনেক পাওয়ারফুল গেমিং ডিভাইস, যা কিন্তু 25,000-এ পেয়ে যাবেন আপনি ফ্লিপকার্টে বা অ্যামাজনে। তবে আমার মনে হয় যে 30,000-এর কমে এই ফোনটি লঞ্চ করবে না। 30,000-এ লঞ্চ করলে অবশ্যই ডিসঅ্যাপয়েন্ট হবে প্রসেসর দিয়ে, যা Poco F6 এর অ্যান্টিটি স্কোর প্রায় 18 লাখের মতো থাকে। সাইড বাই সাইড দেখতে পাচ্ছেন আপনি, যা কতটা পার্থক্য আনবে বুঝতেই পারছেন। পারফরমেন্সে এই ফোনটি একেবারে ডিসঅ্যাপয়েন্ট। গেম আপনি খেলতে পারবেন PUBG 60 FPS-এ খেলতে পারবেন, আল্ট্রা এইচডি স্মুথে খেলতে পারবেন, বাট একটু ল্যাগের সমস্যা আসছে, একটু ঘন ঘন ল্যাগ আসছে। বাট এটা হয়তো আমাদের ইন্ডিয়া যখন লঞ্চ করবে এটা ঠিক হয়ে যেতে পারে, বাট এই ভ্যারেন্টিতে, চায়না ভ্যারেন্টিতে একটু ল্যাগের সমস্যা দেখা দিচ্ছে। হ্যাঁ, তবে এইখানে যে গরম হওয়ার সম্ভাবনা এটা কিন্তু অনেক কমে গিয়েছে, গরম অনেক কম হচ্ছে। তবে গাইজ এখানে সফটওয়্যার রয়েছে Android 14 HyperOS রয়েছে। তবে এখানে 3 বছরের সফটওয়্যার আপডেট রয়েছে, যা HyperOS আপনি কম বেশি কাস্টমাইজ করতে পারবেন। কোন লেগোডিন, অলওয়েজ অন ডিসপ্লে ফিচার, আরও কিছু বিস্তারিত রয়েছে। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যা অনেক ফাস্ট আপনি দেখতেই পারছেন। বাট বস, ক্যামেরাতে কিন্তু এখানে অনেক তাগড়া হতে চলেছে, কেন এখানে রয়েছে 50 মেগাপিক্সেলের 1.6 অ্যাপারচার, যেখানে লো লাইটেও অনেক ভালো ফটো ক্যাপচার করবে। ওয়াইস মোড এখানে রয়েছে, আরেকটি রয়েছে 50 মেগাপিক্সেল এটি টেলিফটো লেন্স, যেখানে 2.5x অপটিক্যাল জুম রয়েছে, অ্যান্ড 30x পর্যন্ত আপনার জুম রয়েছে নর্মাল, অ্যান্ড 8 মেগাপিক্সেল একটি আল্ট্রা রয়েছে। ব্যাক সাইডে 4K 24-30 FPS শুট হবে। সেলফিতে 20 মেগাপিক্সেল রয়েছে, তবে সেলফিতে একটু ডিসঅ্যাপয়েন্ট করছে, এখানে 1080p 2024 এসে এটা কিন্তু মানায় না। এই ফোনটি আপনি ক্যামেরা স্যাম্পল দেখতে পাচ্ছেন, ভিডিও রেকর্ডিং যা অনেক ভালো আসছে, ডিটেলসও অনেক কিন্তু বেশি রয়েছে, যা আপনি বুঝতে পারছেন। ব্যাক সাইডে 4K 30 FPS শুট, 10x ম্যাক্সিমাম জুম ভিডিওতে রয়েছে। যাই হোক, আমি বলবো এখানে ভিডিও কোয়ালিটি ঠিকঠাক রয়েছে। ফ্রন্ট সাইডেও কিছু স্যাম্পল আপনি দেখতে পাচ্ছেন, যা ফ্রন্ট সাইডেও কিন্তু অনেক ভালো কিন্তু ভিডিও তুলেছে, যা আপনি বুঝতেই পারছেন, আইডিয়া লাগাতে পারছেন। তাছাড়া আপনি টেলিফটো লেন্সে 30x জুম করে নিতে পারবেন ফটোকে। যাই হোক, ক্যামেরার বিষয়ে এখানে অনেক ভালো পারফরমেন্স করেছে।
ক্যামেরাতে আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না, ক্যামেরাতে অনেক বেশি ভালো পারফরমেন্স করেছে, যা আপনি ফটো ভিডিও দেখে অবশ্যই আন্দাজ করতে পারছেন। আর এখানে ব্যাটারি রয়েছে সিলিকন কার্বন, এখানে কিন্তু পলিমার বা লিথিয়াম দেওয়া হয়নি। পলিমার বা লিথিয়াম দিলে কিন্তু এখানে ফোনটি আরও মোটা হতো। সব মিলিয়ে আমরা যদি বলি এবার ফোনটা আনবেন যাদের অলমোস্ট পারফেক্ট ফোন দরকার, যদি ফোনটি 25 থেকে 27,000-এর মধ্যে লঞ্চ করে আমাদের ইন্ডিয়ায়, তাহলে কিন্তু বেস্ট ফোন হবে, বাট গেমারদের জন্য কিন্তু না। ডিসপ্লে এখানে ভালো রয়েছে, ক্যামেরাও বেশ অনেক ভালো রয়েছে, ফোনটি অনেক বেশি দুরেবল অ্যান্ড পারফরমেন্স এখানে ডিসেন্ট পেয়ে যাবেন। সো ভালো লাগলে একটি লাইক করবেন, অ্যান্ড চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল। আল্লাহ।